এখন আবার কামলাও নেয় না, কারণ বুড়ি তো। নিজেকে এখন শিল্পীও বলি না, আমি বলি কামলা। 85 বছরের বাকরুদ্ধ, কথা নাই এখন, কোনো মতে চলি। আর নিজেকে এখন শিল্পীও বলি না, আপনারা বলতে পারেন। আমি বলি কামলা, যেদিন কাম করি পয়সা পাই। এখন আবার কামলাও নেয় না, কারণ বুড়ি তো, তারে দিয়ে তো কোনো কাজ হইব না। তো আমারে ক্ষমা করবেন, আমি খালি দেখতে আসছি আপনারা কি করেন এই দুস্থ শিল্পীদের জন্য। দুস্থ একটা বিশেষণ আমি লাগিয়েছি কারণ আমরা শেষ বয়সে এসে সবাই না, কতিপয় আমরা দুস্থ। শিল্পী সংঘের সঙ্গে আছি, আর সামনে থাকবো কিনা জানি না, কারণ এক পা প্রায় কবরে চলে এসছে। তো আপনাদের জন্য যদি কিছু হয়, আমি মরে গিয়েও তৃপ্তি পাবো। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এই যে অ্যাক্টর সিকিউরিটি, এটা প্রথম সভাপতি ছিলাম আমি। অনুরোধে ঠেকে গিয়েছিলাম, কোনো কাজ করিনি, তবু কেন যে এত আমি তখনই বলেছিলাম। কিন্তু ওদের সংকটটা কাটাবার জন্যে, আমার নামটা ব্যবহার করার জন্যে আমাকে বসিয়েছে। সেটা তো আমি ধন্য। এটা তো যে মানুষের কাজ হয়, মানুষের মুখ রক্ষা হয়, সেটা আমার জন্য ভালো। একটা সিকিউরিটির দরকার হয় না, আগে নিজেকে তৈরি করতে হয় যে আমি কেবল সুখী থাকবো, আমি কেবল গরুর মাংস খাবো, আমি কেবল মুরগি খাবো, আমি কেবল রোস্ট খাবো, আর অন্যেরা কি খায় না খায় তাকাবো না। এই প্রবণতাটা যদি আমরা দূর করতে পারি, তাহলে সবাই মোটামুটি ঠিক থাকবো, একেবারে রাজার হালে না হলে মোটামুটি। কাজে আমি মনে করি অ্যাক্টর কেন, সিঙ্গার, অ্যাক্টর সবাই যেন আমরা একসঙ্গে থেকে এই শিল্প সংস্কৃতিকে বাঁচাতে পারি, রক্ষা করতে পারি, এর সম্মান যাতে থাকে। এবং কোনো একদিন না একদিন আমি হয়তো মরে যাব, কিন্তু কোনো একদিন আমি বিশ্বাস করি এটা একটা অন্য সংস্থার প্রধান পথ হতে পারবে।